لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يمسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي كلهم لنا نعرف وقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খাটকায়ান্দা দিয়ে মারকাজুল কুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রেখো আমার আযাব অনেক কঠিন। এখানে একটা নুকতা আছে, কেউ যদি শুকরিয়া আদায় করে হারামের উপরে তো আল্লাহ পাক তাকে হারাম বাড়ায় দেবে, আর কেউ যদি শুকরিয়া আদায় করে হালালের উপরে আল্লাহ তাআলা তাকে হালাল বাড়ায়। এমন না যে আপনি হারাম ইনকাম করতেছেন যা শুকরিয়া আদায় করতেছেন, এমন না যে আপনার এখানে আল্লাহ পাক আপনার ইনকাম কমাই দিবে, বলকে হারাম ইনকাম আপনার বাড়াই দিবে। কেন বাড়াই দিবে? কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আপনার এই বেয়াদবির কারণে এবং এই পথভ্রষ্টতার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে শক্তভাবে ধরবে এবং বিচারের আসনে নিয়ে আসবে এবং শক্ত আযাব থাকবে। ইন্না আযাবি লাশাদীদের অর্থ হচ্ছে শাদীদ যখন আল্লাহ বলছে তখন এর অর্থ দাঁড়ায় দুনিয়াতে নয় আখিরাতে, কারণ সর্বোচ্চ শাস্তি আল্লাহ দান করে। সেই জন্য কেউ যদি হারামের পথে চলে আর মনে করে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি মানে আমার রিজিক বাড়তেছে, হারাম রিজিক, আর শুধু সে এটার উপরে জমে থাকে, তাহলে এটা তার জন্য ভয়ঙ্কর পরিণতি একসময় তার জন্য ডেকে নিয়ে আসে এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সে, যেটার কোনো মানে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আর দুনিয়াতে নগদ যে শাস্তি সেটা হলো তারা অন্তরকে অশান্তি করবে, কারণ হারাম কখনোই শান্তি বয়ে নিয়ে আসে না, হারাম কখনো আরাম নিয়ে আসতে পারে না। যারা হারাম ইনকাম করে, লোক ঠগায় ইনকাম করে, মানুষের সাথে ছল চতুরি করে, ধোঁকাবাজির আশ্রয়, এদের সর্বনিম্ন শাস্তি হলো তার সন্তান তার কথা শুনবে না, তার বিবি তার কথা শুনবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না, সংসার জীবন ভালো থাকবে না। তো অনেকে বলতে পারেন যে হযরত ওয়ালা আমি তো হালাল ইনকাম করি, কষ্ট করে পরিশ্রম করি, তারপরে আপনার বিবি আপনার কথা শুনতেছে না, আপনার প্রশ্ন থাকতে পারে। এটার উত্তর নেই, আপনার বিবি কি হালাল পথে আছে কি? কারণ হালালের যে পথ, হকের যে পথ, এটা উভয়কেই থাকতে হবে, শুধু আপনি থাকলে হবে না। আপনার স্ত্রীকেও হালালের পথে, হকের পথে নিয়ে আসতে হবে, তাকেও দাওয়াত দিতে হবে, তাকেও দিনের পথে মেহনত করতে হবে, তাকেও দিনদারি বুঝতে হবে। যদি দিনদারি সে না বুঝে, আপনি হালাল পথে থাকলে কি হবে? আপনার স্ত্রী আপনার জন্য গলার কাটা হবে সমস্যার কারণে, কারণ সে দিনদারি বুঝে না। এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে দিনদারি বোঝানো, দিনদারি শেখানো। আপনার দায়িত্ব কি? আপনার সন্তানকে দিনদারি বোঝানো, দিনদারি শেখানো। এমন জানি না হয় যে আপনার সন্তান দিনদারি শিখে নাই, দিনদারি বুঝে নাই, আর আপনি তার উপরে
আপনি তার উপরে আপনি বিভিন্ন ভাবে অভিশাপ করে যাচ্ছেন, তাকে তার উপরে আপনি বিভিন্নভাবে বদদোয়া করতেছেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। প্রশ্ন হলো আপনি কি তাকে আপনার দায়িত্ব পালন করেছেন কিনা? আপনার স্ত্রীর উপরে আপনার হক আছে। সবচেয়ে বড় হক কি? তাকে দিনদার বানানো, পরহেজগার বানানো, আল্লাহর ভয় তাকওয়া এটা তার ভিতরে ঢুকাইতে হবে। কারণ আপনার স্ত্রীর জায়গাটা কেউ পূর্ণ করতে পারবে না, এটা এমন একটা খালি ঘর, খালি স্থান, এই স্থানটা আপনাকেই পরিপূর্ণ করতে হবে। এখানে যায় কোনো আল্লাহর ওলিরাও যায় আপনার স্ত্রীকে দিনদারি শিখাইতে পারবে। এখন সেখানে যদি আপনি না শিখেন, আপনি আপনার স্ত্রীকে কিভাবে দিনদার বানাবেন? একটা ঘটনা মনে পড়ে গেল। একজন বুজুর্গ ছিল, সে জঙ্গলের মধ্যে থাকতো, জঙ্গলের ভিতরে। তো জঙ্গল পার হইলেই একটি নদী আছে। নদীটা সবসময় রাত্রেবেলায় মানুষ পারাপার হয় না, নদীটা অত্যন্ত স্রোত এবং অত্যন্ত ভয়ঙ্কর। দিনের বেলায় পারাপার হয়। তো কোনো কারণে ওই এলাকাতে এক লোক রাত্রেবেলায় পার হবে, কিন্তু পার হতে পারতেছে না। নদীতে যেমন স্রোত, নৌকাও আছে, মাঝি নাই। তো উনি আশপাশে পরামর্শ করলেন কি করা যায়। তো বললো যে জঙ্গলের ভিতরে এক বুজুর্গ আছে, ওনার সাথে পরামর্শ করলে এটা একটা রাস্তা বের হবে। তো উনি জঙ্গলের ওই বুজুর্গের কাছে, আল্লাহওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে বারবার বিনয় করলেন। তো উনি কোনোভাবেই স্বীকার করতে রাজি না যে উনি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তারা অধিকাংশই গোপনে থাকে, নিজেদেরকে পরিচয় করানোটা পছন্দ করে না। নিজেদেরকে প্রমোট করা, নিজেদেরকে সমাজের মধ্যে আল্লাহর ওলি হিসাবে নিজেদেরকে স্বনামধন্য করা, এটা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্যের বাইরে। ওনারা আল্লাহর জন্য খেদমত করবেন, আল্লাহর বান্দাদের পিছনে মেহনত করবেন, কিন্তু নিজেকে কখনোই এই কথা বলবে না আমি যে বিশাল বড় আল্লাহর ওলি, এই কথা সে বলবে না, দাবিও করবে। কারণ মানুষ হিসেবে সবাই সমান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে তার থেকে উত্তম কথা কার হইতে পারে যে এই কথা বলবে যে তোমরা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হও, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর দিকে আহ্বান করবে, আর এই কথা বলবে আমি তোমাদের মতোই মুসলমান। তোমরা যেমন মুসলমান আমিও তেমনই মুসলমান, তোমরাও যেমন আমিও তেমন। তোমারা আমার মধ্যে পার্থক্য নাই, শারীরিক ঘটনাও পার্থক্য নাই, কাজে কর্মেও পার্থক্য নাই। আল্লাহ পাক বলে দিলেন একজন মুসলমানের বৈশিষ্ট্য হবে সে নিজেকে কখনোই ভিআইপি মনে করবে না, সাধারণ থাকবে, সাধারণ ভাবে চলাফেরাটাকে পছন্দ করবে। কারণ এখনো ফয়সালা হয় নাই, জান্নাত আর জাহান্নামের ফয়সালা বাকি আছে। আল্লাহ পাক তার বিশেষ পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বিশেষ পরিচয় দিলেন কেন? আল্লাহ পাক সূরা ফাতিহা, সাবা মাসানি বলা হয়, সূরা ফাতিহাকে কোরআনের নির্যাস বলা হয়। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। কোরআনের মধ্যে যা কিছু আছে বন্ধুরা আমার, সব কিছুই আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে নিয়ে আসছে। সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরাটা নাজিল হওয়ার সাথে সাথে শয়তান তার মাথার উপরে মাটি ঢালছে। শয়তান চিন্তায় পড়ে গেছে যে এই সূরা ফাতিহা নাজিল হয়ে গেছে, আর উপায় নাই, আর উপায় নাই। আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করা, পথভ্রষ্ট করা আমার পক্ষে আর সহজ হবে না। তো সূরা ফাতিহা এমন একটা নিয়ামত, যদি কেউ এই নিয়ামতের কদর করে, যদি এই নিয়ামতের ব্যবহার সঠিকভাবে করতে পারে,
তো সূরা ফাতিহা দ্বারা দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব। আপনি যদি সূরা ফাতিহা আসরের পরে 10 বার পড়েন, আপনার রিজিকের সমস্ত সমস্যা সমাধান হবে। ফজরের পরে 10 বার পড়েন, রিজিকের সমস্যা সমাধান হবে। মাত্র 10 বার। একটু কষ্ট করে ফজরের নামাজটা পড়তে হবে, এরপরে সূরা ফাতিহা 10 বার পড়তে হবে। আগে দুরূদ শরীফ 3 বার পড়বেন, পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন, মাঝখানে সূরা ফাতিহা 10 বার পড়বেন। যেই বান্দা সকালে এবং বিকালে সূরা ফাতিহা 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের রিজিকের সমস্ত দরজা খোলা খোলা রাখবেন। সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগীকে দান করলে, যে কোনো রোগী, চাই জিনের রোগী হোক, জাদু মন্ত্র হোক, যে কোনো ধরনের রোগী হোক, এই সূরা ফাতিহা পড়ে যদি আপনি দান করেন, তাহলে সেই রোগী আরোগ্য হয়ে যাবে, শিফা পেয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যদি কোনো রাস্তা না থাকে সুস্থ হওয়ার জন্য, বন্ধুরা আমার, জীবনটাকে অনেক ডাক্তারের পিছনে ঘুরাইছেন, সুস্থ হওয়ার জন্য কোনো রাস্তা পান নাই। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, আল্লাহ পাক আপনাকে যত কঠিন রোগী হোক সুস্থ করে দিবেন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের জন্য এটা রহমত, মুমিনদের জন্য এটা শিফা। কোরআনের মধ্যে আমি যা নাজিল করছি, এটা মুমিনদের জন্য সুস্থতা বয়ে নিয়ে আসবে, সৌন্দর্য বয়ে নিয়ে আসবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে, কামিয়াবি বয়ে নিয়ে আসবে, সফলতা তার কাছে ধরা দিবে। তাকে আল্লাহ পাক দুনিয়াতেও প্রচুর পরিমাণ দিবেন, আখিরাতেও প্রচুর পরিমাণে দিবেন। বন্ধুরা আমার, আমরা সূরা ফাতিহাকে সামান্য সূরা মনে করি। এই পর্যন্ত সূরা ফাতিহার তেলাওয়াত চলতেছে। প্রত্যেকটা নামাজে, ফরজ নামাজে 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত হয়, কোথাও 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত হয়। আমরা রেগুলার সূরা ফাতিহা তেলাওয়াত করি, তারপরও সূরা ফাতিহার পিপাসা মিটে না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন দিনে নাজিল হয়েছো, কোরআন উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরের পবিত্র রজনীতে নাজিল হয়েছি, যাতে মানুষ কোরআনের উপরে আমল করে তার জীবনকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছায় নিতে পারে। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন বলে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি, যাতে মানুষ রমজানে কোরআনের কদর করে তাকওয়ার পরিপূর্ণতা হাসিল করতে পারে। বন্ধুরা আমার, কোরআন হচ্ছে তাকওয়ার জন্য। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে তার জন্য যে কিনা বান্দা তাকওয়া অর্জন করার জন্য মেহনত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মেহনত করবে, এই কোরআন তার জন্য। আর তাকওয়া কত বড় নিয়ামত জানেন? একদম সহজ, আবার অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই বান্দা তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক বলেন যত সংকীর্ণ জীবনই থাকুক না কেন গুণী বানায় দিবে। দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। এই জন্য রমজান মাসকে বলা হয় তাকওয়ার মাস।
রমজান মাস হলো মুমিনদের জন্য ব্যবসায়ের মাস। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক দিনের মধ্যে একটি দিনকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। সেই দিনের নাম হলো জুমার দিন। সময়ের মধ্যে 5টি সময় আল্লাহ পছন্দ করেছেন। আবার মাসের মধ্যে আল্লাহ পাক একটি মাসকে পছন্দ করেছেন, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। বন্ধুরা আমার, আবার আল্লাহ পাক সব থেকে বেশি বান্দার জন্য, নিয়ামতের জন্য, নিয়ামত দেওয়ার জন্য, বান্দার গুনাহ মাফ করার জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করেছেন। সেই বিশেষ দিনের নাম হচ্ছে শবে কদর। বন্ধুরা আমার, আল্লাহ পাক দিনের মধ্যে যে দিনগুলো নির্বাচন করলেন, সেই দিনগুলোর মধ্যে যে দিনটি সর্বোচ্চ আল্লাহ পাক প্রাধান্য দিলেন, ওই দিনের মধ্যে আল্লাহ পাক জুমার নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সকলকে একত্রিত হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন। জুমার নামাজ হচ্ছে বান্দার জন্য হজ স্বরূপ। কোন বান্দা যদি জুমার নামাজের পূর্বে সকাল থেকেই প্রস্তুতি নিয়ে জুমার নামাজে উযু গোসল করে জুমার নামাজের তৈয়ারি করে, প্রতি কদমে কদমে আল্লাহ পাক তার জন্য 700 করে গুনাহ মাফ করতে থাকবেন। 700 মর্তবা তার জন্য বৃদ্ধি করে দিবেন, 700 দরজা তার জন্য বৃদ্ধি করে দিবেন, 700 নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবেন। বন্ধুরা আমার, এই জন্য জুমার নামাজকে গুরুত্ব দেওয়া। জুমার নামাজ আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। জুমার দিনের মধ্যে এমন একটি সময় আছে যে সময় বান্দার সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। উলামায়ে কেরাম বলেন, সেই সময় হলো জুমার দিনের ফজর থেকে শুরু হয় আর জুমার দিনের মাগরিব পর্যন্ত এই সময় চলতে থাকে। বন্ধুরা আমার, অধিকাংশ উলামায়ে কেরাম বলে সেই সময়টা হলো আসর থেকে মাগরিবের সময়। এই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুকতা বলে দিলেন, জুমার দিন আসরের পরে আল্লাহর রাসূল দুরূদ শরীফ 80 বার পড়ার জন্য হুকুম দিয়ে দিলেন। কোন বান্দা যদি জুমার দিন আসরের পরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা যদি 80 বার পড়ে, তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, ছোট খাটো গুনাহগুলি মাফ হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিশেষ ভাবে আসরের পরে দুরূদের কথা বললেন? জুমার নামাজের পরে তো বিশেষ সময় ছিল, জুমার নামাজের আগেও তো বিশেষ সময় ছিল। এই সময় কোনো দুরূদ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পক্ষ থেকে বিশেষ কোনো আমল নির্ধারিত করে দেন নাই, উৎসাহমূলক কোনো এমন আমল দেন নাই। তবে জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। যদি জুমার দিন দুরূদ শরীফ বান্দা বেশি বেশি পড়ে, জুমার দুরূদ শরীফ পড়ার কারণে এই দুরূদ শরীফ তার আমল নামায় লেখা হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে মহামূল্যবান পুরস্কার দান করবেন। দুনিয়াতে আল্লাহ পাক জুমার দিনে উম্মতের সমস্ত আমলনামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, তখন আপনার আমলনামায় যদি জুমার দিনে বেশি বেশি দুরূদ থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল দেখে খুশি হয়ে যাবেন। আর দুরূদ শরীফের আরেকটি বড় নিয়ামত হলো, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দা রহমত লাভ করে, 10টি রহমত নাযিল হয়ে যায়। মনে রাখবেন, সারা দিনে প্রত্যেকটা সপ্তাহে বিভিন্ন রকম কমি কোথায় গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। জুমার দিন দুরূদ শরীফ পড়ার দ্বারা ওই গুনাহের কাফারা হয়ে যায়।
বন্ধুরা আমার, খাস ভাবে আসরের পরে দুরূদ শরীফ পড়ার পিছনে রহস্য হলো, ওলামায়ে কেরাম অধিকাংশই বলেন, যেহেতু খাস ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে দুরূদ শরীফ পড়ার জন্য উৎসাহ দান করেছেন, তার মানে আসর থেকে মাগরিবের সময়টা হচ্ছে জুমার দিনের কবুলিয়াতের সময়। কেউ যদি বিপদে পড়েন, ঘরের বিভিন্ন সমস্যায় আছেন, চাকরি হয় না, ব্যবসা নিয়ে উন্নতি হয় না, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, বন্ধুরা আমার, আমি আপনাকে বলবো জুমার দিন আসরের পরে খানকায় দিয়ে দিয়ে চলে আসেন আমাদের মারকাজে, এসে এখানে দুরূদ শরীফ পড়া শুরু করেন, দিল মনকে একত্রিত করে আল্লাহর কাছে গিরগিরায় কাঁদবেন, আপনার সমস্ত সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন। বন্ধুরা আমার, এমনি ভাবে আল্লাহ পাক দিনের মধ্যে 5টা সময় আল্লাহ পাক বান্দার জন্য নির্ধারণ করেছেন। সেই 5টি সময় কে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়ে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেই 5টি সময় আল্লাহ পাক আমাদের জন্য নামাজ সালাত ফরজ করেছেন, এই 5টি সময় হলো আল্লাহর কাছে প্রিয় সময়। যদি কোনো বান্দা এই 5টা সময় আল্লাহ পাককে সময় দিয়ে থাকি, আল্লাহ পাক বাকি সময়গুলো আল্লাহ পাক তার জন্য মদদগার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি ওয়ালিয়া, কাফা বিল্লাহি আলিমা, কাফা বিল্লাহি হাফিজা। আমার বান্দা, তুমি বিপদে আছো, আমার থেকে হেফাজত করেনওয়ালা আমার থেকে বড় কেউ নাই। পুরা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়, আর আমি আল্লাহ যদি তোমার কোনো উপকারের সিদ্ধান্ত না নেই, পুরা দুনিয়ার মাখলুক মিলে তোমার কোনো উপকার কেউ করতে পারবে না। পুরা দুনিয়ার মানুষ মিলে যদি আপনার কেউ ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি চায়, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যদি আপনাকে হেফাজত করতে চায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হেফাজতের মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। বিপদে ফেলান, সেটাও আল্লাহর হুকুমে আসে। কারণ হলো আমরা যেই কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই কালেমার মধ্যে 7টি কথা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ এই দুটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত হয়। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে, এটার উপর আমরা ঈমান এনেছি। আমরা অনেক সময় বলি অমুকের কারণে ক্ষতি হয়েছে, অমুকে আমার পিছনে দুশ্মনী করছে, আসলে বিষয়টা তা না। কেউ কোনো দুশ্মনী করতে পারবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার উপরে রাজি থাকে। তো বান্দার টার্গেট, বান্দার ইচ্ছা, বান্দার আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত যে আমি আমার মাওলাকে রাজি করি। বন্ধুরা আমার, একটা হচ্ছে আপনার পরিকল্পনা, একটা হচ্ছে আল্লাহ পাকের পরিকল্পনা। আপনি আপনার পরিকল্পনা আপনার জ্ঞানের বাইরে করতে পারবেন না। আপনি আপনার পরিকল্পনা ততটুকুই করতে পারবেন যতটুকু আপনার জ্ঞান আছে। যে বিষয়ে আপনার জ্ঞান নাই, সেই বিষয়ে আপনার পরিকল্পনা চলবে না, কারণ আপনার চিন্তা ভাবনাগুলোর শেষ যে স্থান সেটা হচ্ছে আপনার জ্ঞান। আপনি ততটুকুই চিন্তা গবেষণা করতে পারবেন যতটুকু আপনার জ্ঞান আছে। জ্ঞান বাড়বে, চিন্তা গবেষণা বাড়বে। জ্ঞানের মাপকাঠি অনুযায়ী বান্দার চিন্তা গবেষণার মাপকাঠি চলতে থাকে। এই পৃথিবীতে সবাই সমান নয়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ আলেম। এটার পার্থক্যের কারণ হলো তার চিন্তা এবং গবেষণা, তার জ্ঞান অর্জনের পার্থক্যের কারণে এই পার্থক্য হয়ে গেছে। বন্ধুরা আমার, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লিচু গাছে লিচু ধরে,
কখনো দেখবেন না লিচু গাছে আম ধরছে, আম গাছে জাম ধরছে, জাম গাছে কাঁঠাল ধরছে, কাঁঠাল গাছে ডাব ধরছে, ডাব গাছে সুপুরি ধরছে, সুপুরি গাছে পেয়ারা ধরছে, পেয়ারা গাছে কলা ধরছে, কলার গাছে কুমড়া ধরছে, আর কুমড়া গাছে শশা ধরছে, আর শশা গাছে উস্তা ধরছে, উস্তা গাছে বেগুন ধরছে। এরকম কোনদিন দেখেন নাই? তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছে আমি সুবিন্যস্ত করেছি, প্রত্যেকের জন্য আমার হুকুম নির্দিষ্ট। ওটাই তার তাকদীর, ওটাই তার ভাগ্য যে উস্তা গাছে উস্তাই ধরতে হবে, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, আম গাছে আমই ধরবে, বেগুন গাছে বেগুনই ধরবে, বেগুন গাছে কলা ধরবে না, আম গাছে জাম ধরবে না। ওটাই তার ভাগ্য, ওটাই তার জন্য নির্ধারিত। আপনি আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন? যদি আপনি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন তো বেগুন গাছে আম ধরায় দেখা, জাম গাছে কাঁঠাল ধরায় দেখা, কাঁঠাল গাছে ডাব ধরায় দেখা। যদি আপনার পর থাকে তাহলে আমি বলতে চাই, আপনি যদি বেগুন গাছে কাঁঠাল ধরাইতে পারেন তাহলে আপনি আপনার তাকদীর পরিবর্তন করতে পারবেন। আপনার তাকদীর আপনার হাতে নয়। সুতরাং নরমতা, ভদ্রতাই হচ্ছে এই বান্দার জন্য একটি সর্বশ্রেষ্ঠ একটি আখলাক এবং চরিত্র গঠন করার অস্ত্র হওয়া চাই। আপনি আপনার আখলাককে, চরিত্রকে আল্লাহর কাছে অবনত করেন। যিনি তাকদীর বানাইছেন তিনি আপনার তাকদীর পরিবর্তন করতে পারেন। তিনি ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আপনার হাত, পা, চোখ, জ্ঞানের দ্বারা সম্ভব নয়। যদি আপনি পারতেন তো আপনি তো যাইতেন কোন বিউটি পার্লারে, কইতেন যে আমার চেহারাটা অমুকের মতো বানায় দাও, আমার দাড়ি মোজগুলো অমুকের মতো বানায় দাও, আমার শরীরটার কাটিংটা অমুকের মতো বানায় দাও। যেমন শরীরের কাটিং আপনার চেহারা ছবি পরিবর্তন করা সম্ভব নয়, তো ঠিক তেমনি আপনার তাকদীরও পরিবর্তন করা সম্ভব নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাতহু একটা শরীফ শের বলেন, नाराज मत होना अहले ज़मीन अपनी खता से, नाराज मत होना अहले ज़मीन अपनी खता से, तकदीर भी बदल जाती है मुझतार की दुआ से। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাতহু বলেন, তুমি গুনাহ করতে করতে তুমি গুনার সাগর পর্যন্ত করে ফেলেছো, গুনাহ পাহাড় করে ফেলেছো, গুনাহ এত করেছো আসমান জমিনের খালি জায়গা গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলেছো। এখন তোমার আর কোনো রাস্তা নাই। আমার শায়েখ বলেন, বান্দারে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তার নিজের নামের সাথে একটি নাম যোগ করে রেখেছেন। তার নাম হচ্ছে ওয়া হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক নিজের নামের সাথে নাম যোগ করে রেখেছেন হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফফার, হুয়াল গাফির। আল্লাহ বলতে চায় তুমি যত গুনাহই করো না কেন আমি আমার নাম রাখছি মাফ করনেওয়ালা। তুমি গুনাহ করে শেষ করবে আর গুনাহ করে করে ক্ষান্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে করতে ক্ষান্ত হব না। কারণ আমি তো আমার জাতের সাথে সিফাতের সাথে আমি আল্লাহ একটি নাম যোগ করে রেখেছি, সেই নামের নাম হলো গফুরুর রহিম।
এমন এক মাফ করনেওয়ালা, এমন এক দয়াময় যে যার মাফের স্রোতের সামনে দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা যা কিছু আছে সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ পাকের বানানো সমুদ্রের দিকে তাকায় দেখে যত হাজার হাজার গোডাউনের ময়লা যদিও সমুদ্রের মধ্যে যায়, সমুদ্রে এক ঢেউ দ্বিতীয় ঢেউয়ের প্রয়োজন হয় না। এক ঢেউ এসে সমস্ত গোডাউনের, সমস্ত পৃথিবীর যত গোডাউনের ময়লা আবর্জনা আছে পরিষ্কার করে পাক সাফ পবিত্র বানিয়ে দেয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর একটি সামান্য বানানো একটি মাখলুক সমুদ্রের এই বৈশিষ্ট্য, যদি তাই হয় তো আল্লাহ পাক যে তার জাতের সাথে যে নাম রেখেছেন এই নামের বৈশিষ্ট্য কি হতে পারে? বন্ধুরা আমার, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। এই জন্য আমার সাহেব বলেন, দেখেন তকদির বানাইছে আল্লাহ, তকদির পরিবর্তন করার ক্ষমতাও রাখেন আল্লাহ। তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। মনে রাখবেন তকদির মাখলুক কেন? কারণ তকদির যদি রব হয় তো রব দুইটা হয়ে যায়। রব কয়টা হয়ে যায়? আল্লাহ একটা রব হয়, তকদির আরেকটা রব। তো দুই রবের ঠেলাঠেলি মারামারি। তকদির কব আমি এক রব, আল্লাহ কব আমি এক রব, দুই রবে তো মারামারি লেগে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাউলা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ এক ছাড়া, এক আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আল্লাহ হইতো, শরীকবিহীন আল্লাহ ছাড়া যদি শরীক করা আল্লাহ হইতো তো দুই আল্লাহর মধ্যে মারামারি লেগে যেত। একজনে কইতো সূর্য তুই পূর্ব দিক দিয়ে উঠাস, এবার আমি পশ্চিম দিক দিয়ে উঠাম। একজনে বলবো দুই হাত করে মানুষ দিছ, এবার আমি 3 হাত করে দিব। চোখ সামনে দিছ, ডিজাইনটা ভালো দেখা যায় না, আমি অর্ধেক মানুষ নিলাম, আমি চোখ পিছনে দিব। আল্লাহ এক, এটা বোঝা যায়, এবং দ্বিতীয় তার কোনো শরীক নেই। এই কারণে আল্লাহর নিজাম সুন্দরভাবে চলতেছে। বন্ধুরা আমার, আমি যে কথা বলে এই কথা বলতেছি যে তকদির আল্লাহর মাখলুক, আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে। আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমার জন্য নির্ধারণ যা করেছে সেটা আমার জন্য বেটার করেছে। আপনি আরেকজনকে দিকে আফসোস কেন করেন? আল্লাহ আপনাকে উত্তম ভাবে গঠন করে বানাইছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমি মানুষকে সর্বোচ্চ গঠন দিয়ে বানাইছি। পৃথিবীতে যদি আপনার প্রয়োজন না হইতো আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইতো না। আল্লাহর আপনাকে ভালো লেগেছে, আপনার উপরে আল্লাহ পাকের কিছু আমানত রয়েছে যেটা আপনার ভিতরে যোগ্যতা রয়েছে আরেকজনের মধ্যে নাই। খাস কিছু বিশেষ বৈশিষ্ট্য আপনাকে দেওয়া হয়েছে, যেই বৈশিষ্ট্য আপনি ছাড়া আর কারো ভিতরে নাই। আর আপনাকে এই জন্যই প্রয়োজন পড়েছে, আল্লাহ পাক পছন্দ করে আপনাকে দুনিয়াতে পাঠাইয়া দিছে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আপনারে দিয়া আল্লাহ পাকের কাজ আছে, কিন্তু আপনি দুনিয়ার কাজে অন্ধ হইয়া আপনি ওই জিনিসটার মূল্যায়ন করতেছেন না। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনারা জানেন আপনার ভিতরে কি খাস বৈশিষ্ট্য আছে? প্রত্যেকেই জানে, প্রত্যেক বান্দা জানে। সে যদি একটু চিন্তা করে সে তার খাস বৈশিষ্ট্য বাইর করতে পারবে। তার ভিতরে যে খাস বৈশিষ্ট্যটা আছে সে এটা বার করতে পারে, যেটা আরেকজনের সাথে মিলে না। আপনার আরেকজন নয়, আরো 10 জনের সাথে মিলে না, ওইটাই হচ্ছে আপনার খাস বৈশিষ্ট্য। আরো 20 জনের সাথে ওই বৈশিষ্ট্যটা মিল খাবে না, ওইটাই হচ্ছে আপনার খাস বৈশিষ্ট্য। আর ওইটার জন্যই আপনাকে পাঠাইছে, ওই বৈশিষ্ট্য দিয়ে আপনি দিনের কাজ করবেন, ওটাকেই দিনের কাজে লাগাবেন, ওটাকেই কোরআনের কাজে লাগাবেন, ওটাকেই দিনের কাজের মজবুতির জন্য ব্যবহার করবেন। কিন্তু আপনি আপনার খাস বৈশিষ্ট্যকে ব্যবহার করতে পারতেছেন না, কারণ আপনার এলেম নাই, কিভাবে ব্যবহার করবেন জানেন। আপনার ভিতরে বৈশিষ্ট্য আছে কিন্তু এটার ব্যবহার বিধি আপনি শিখেন নাই, যার কারণে আপনি যেই আদু ভাই সেই আদু ভাই রয়ে গেলেন।
দাদু ভাই আর হলেন না, আদু ভাই রয়ে গেলেন, দাদু ভাই আর হতে পারেন। বন্ধুরা আমার, যেমন আমার এক বন্ধু এখানে আছে, উনি রাজমিস্ত্রির কাজ জানেন বা একটা টিনের কাজ জানেন। তা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কাজ হচ্ছে, তো উনি ওনার বৈশিষ্ট্যটা কাজে লাগাই দিচ্ছে। কি দিচ্ছেন? এটা কিয়ামতের ময়দানে ওনার কাজে আসবে। এটা কেন আসবে? কারণ উনি ওনার খাস বৈশিষ্ট্য যেটা অন্যর ভিতরে নাই, এটা উনি কাজে লাগাইছে। আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, চাই আপনি যেই কাজেই থাকেন না কেন, আপনার ভিতরে খাস বৈশিষ্ট্য আছে, যেটা আপনি পারবেন সেই জায়গায় আপনি কাজ করতে। আপনি যদি সেই জায়গাতে কাজ করেন তো আল্লাহ পাক আপনার উপরে খুশি হবে। আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। বন্ধুরা আমার, বুঝাইতে চাচ্ছি যে এখনো আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, যদি দিন শেখা দরকার। আমরা সব শিখতেছি, কিন্তু দিন না শেখার কারণে আমি আমার আসল বৈশিষ্ট্য হারাই ফেলতেছি, আমি আমার আসল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। তো যে কথা বললাম, বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে অবনত মস্তকে চায়, তখন আল্লাহ পাক বান্দার উপরে রাজি হয়ে তার তকদিরের খারাপ জিনিসগুলো দূর করে দিয়ে তার তকদিরকে ভালো করে দেয়। যদি আল্লাহ তাই না করবেন, কোরআনে কেন বললেন, কেন শর্ত লাগাইলেন যে তোমাদের মধ্যে মান আমিলা আমালান সালিহা মিন যাকারিন ওয়া উনসা, যেই বান্দাই নেক আমল করবে আমি আল্লাহকে রাজি করবে, মহিলাদের মধ্যে থেকে হোক পুরুষদের মধ্যে থেকে হোক, যারাই আমাকে রাজি করবে খুশি করবে, ফালা নুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তার জীবনকে সুন্দর জীবন বানায় দেব, তার জিন্দেগিকে সুন্দর বানায় দেব, তাকে সুন্দর এক পবিত্র লাইফ আমি তাকে উপহার দান করব। আল্লাহ এটাকে আল্লাহ পাক ডিসক্রিপশন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে হায়াতান তাইয়্যিবা দিয়ে, মানে নেক এবং উত্তম একটা হায়াত জীবন আল্লাহ আপনাকে দান করবে। যদি তকদীর নির্দিষ্ট হয়, এখানে আপনার আল্লাহ পাক কেন বললেন? খেয়াল করছেন? খেয়াল করেন, তকদীর নির্দিষ্ট হলে তো যেটা আছে ওটাই পাবে। তারপরে আল্লাহ কেন বলতেছে আমল করলে আমি তোমার হায়াতকে পরিবর্তন করে দিয়ে তোমার হায়াতকে আমি ভালো করে দিব। তার মানে যখন আল্লাহ বলতেছেন, তার মানে আল্লাহর কাছে একটা সুপ্রিম পাওয়ার আছে। আল্লাহ বলছে তকদীরের উপর বিশ্বাস করো, বাট এটাও বিশ্বাস করো যে তুমি যদি আমি আল্লাহকে রাজি করো তো তোমার হায়াতটা আমি পরিবর্তন করে দিতে পারি, এটাও বিশ্বাস করো। আমি আল্লাহ তোমার উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখি, আমি চাইলে তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারি। আমার চাওয়া দরকার, কিন্তু আমার চাওয়ার আগে তোমার চাওয়াও দরকার। এই জন্য বলছে যে তোমার চাওয়াটা কি হতে পারে, তোমার যোগ্যতাকে তুমি আমাকে রাজি খুশি করার কাজে লাগাও। তোমার যে খাস বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কারণে তুমি আমার বান্দা দুনিয়াতে এসেছো, সেই বৈশিষ্ট্যকে তুমি আমার কাজে লাগাও, আমাকে ওই শক্তি দিয়ে তুমি আমাকে রাজি করার চেষ্টা করো। বন্ধুরা আমার, অনেক কিছু বুঝার আছে এখানে। আল্লাহ পাক তাকওয়ার নিয়ামত বললেন, যে তাকওয়া অর্জন করবে তার জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে, তার বিপদ আপদ দূর করে দিবে, রিজিকের সমস্যা সমাধান করে দিবে, ঘরে বাইরের সমস্যা সমাধান করে দিবে, বিবি স্বামীর মধ্যে বনিবানাত হয় না সমাধান করে দিবে, সন্তান কথা শোনে না সমাধান করে দিবে, অফিস আদালতে প্রমোশন হয় না প্রমোশনের ব্যবস্থা করে দিবে, রিজিকের মধ্যে বরকত হয় না বরকতের ব্যবস্থা করে দিবে। বন্ধুরা আমার, আল্লাহ কেন এই কথা বললেন? তকদির যদি নির্দিষ্ট হয়, তকদির নির্দিষ্ট, এই নির্দিষ্ট অর্থ হলো আল্লাহ পাকের ফয়সালার উপরে তুমি রাজি হয়ে যাও। এই নির্দিষ্ট অর্থ হলো আল্লাহর ফয়সালার উপরে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য যেটা মনে করেন সেটাই তোমার জন্য জান্নাত, সেটাই তোমার জন্য আল্লাহ পাকের বিশাল দান। তুমি কি করো? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য হারাম ছেড়ে দিয়ে হালালের পথে হাঁটা শুরু করো।
আমি শুরুতে আলোচনা এখান থেকে টান দিয়েছিলাম, আল হালাল বাইয়িন আল হারাম বাইয়িন আল হালাল বাইয়িন বাইনাহুমা মুস্তাহাবা। আল্লাহ বলেন হালাল এবং হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহের কিছু বিষয় আছে, এই সন্দেহ থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি হালাল পথ পেয়ে যাবে। অনেকে বলে না যে হযরত আল্লাহ হালাল পথ কেমনে বুঝবে, তো সন্দেহ থেকে বাঁচলেই হালাল পথ পেয়ে যাবে। যেখানেই সন্দেহ সেখানে যেও না, এটা দেখা ঠিক হবে কিনা, একটা করা ঠিক হবে কি হবে না, সন্দেহ তোমার ভিতরে কাজ করতেছে, ভিতরে শান্তি পাচ্ছ না, অশান্তি লাগতেছে না, এটা হারাম হতেও পারে। তো তোমার ওটা মাসলা দরকার নেই, মাসলা ভিতর থেকেই দিয়ে দিচ্ছে, তোমার ভিতরে মাসলা বলতেছে এটা হারাম হতেও পারে, তো তুমি ওখান থেকে শুনে যাও, তাহলেই হালাল পথ হয়ে গেল, তাহলেই নেকির পথ হয়ে গেল, তাহলে আল্লাহকে রাজি করার পথ হয়ে গেল। তুমি আল্লাহ রাজি করার পথে চলা শুরু করলা, আর আল্লাহ পাকের নিয়ামতের বৃষ্টি তোমার উপরে বর্ষণ হওয়া শুরু। ওই জঙ্গলের ওই বুজুর্গের কাছে এই লোক বারবার অনুনয় বিনয় করার পরে বললেন, যাও তো, তুমি তো নাসরবান্দা আমার ছাড়তেছই না যখন, তাহলে তুমি নদীতে যায় বলো, নদীর কাছে যাও আর যায় বলো যে আমাকে এমন একটা লোক পাঠাইছে যে জীবনে সহবাস করে নাই, যে জীবনে সহবাস করে নাই, যে জীবনে খাবার খায় নাই। এই লোক গেছে নদীরে বলছে এই কথা, নদী ঠান্ডা হয়ে গেছে, নদীর স্রোত তুফান সব চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আরামে নৌকা নিয়ে পার হয়ে গেছে। এখন বিবি ঘরের থেকে শুনছে তার স্বামী এই লোকটাকে, এই পথিককে এই কথা বলছে যে জীবনে সহবাস করে নাই, আবার এই কথা বলছে জীবনে খাবার খায় নাই। বিবি তো তার উপরে রাগ হয়ে গেছে, তুমি এত বড় মিথ্যা কথা, আমার উপরে এত বড় অপবাদ তুমি দিতে পারলা, এতগুলা চাওয়াল মেয়া সন্তান করতে হয়েছে, তুমি যদি সহবাস না করে থাকো, তার মানে আমি কি জেনা কইরা পরের আরেকজনের সাথে সহবাস করে এই বাচ্চা ফুটাইছি? তুমি আমার পবিত্রতার উপরে দাগ লাগাইছো, কেন লাগাই না, এটার জবাব দিতে হবে তোমাকে। কারণ বিবিও আল্লাহ বলেছি, অনেক সময় মহিলারা অনেক কিছু বুঝে না, জ্ঞানের অভাবে বললে আবার রাগ হয়। মহিলাদের দোষ কি জানো? দোষটা হইল কেন, এটাই মহিলাদের দোষ না, বুঝো নাই? মহিলাদের দোষ ধরতে যাবেন না, বিপদে বলবো, কারণ দোষ রোয়েরা দোষী মনে করে, দোষ রোয়েরা দোষ হইল কেন, এটা দোষেরই দোষ, এটা দোষেরই দোষ, দোষ হইল কেন, এটা দোষেরই দোষ, মানে দোষ নিজেই দোষী হয়ে গেছে, এই মহিলার কাছে যাই। সুতরাং আপনি তো চান্সই নাই দোষ ধরবেন। সুতরাং মহিলাদের সাথে জীবন যাপনের পদ্ধতি হলো ভালোবাসা, প্রেমের মাধ্যমে প্রেম জাগান। কার প্রেম? আপনার প্রেম জীবনে জাগবে না যদি তার অন্তরে আল্লাহর প্রেম না জাগে। আপনার ভালোবাসার জীবনও সে দেখাবে না, আপনার কদর জীবনও সে করবে না যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে আল্লাহর ভালোবাসা তৈরি না হয়। এই জন্য ঘরের বউকে, স্ত্রীকে দিনদার বানান, নিজের মেয়েকে দিনদার বানান, পরহেজগার বানান। দায়িত্ব আপনারই। ওই জায়গায় কে যাবে? আমি যাব বিপদে পড়ার জন্য? ওই জায়গায় যাবে কি? ওটা ভয়ঙ্কর জায়গা, পরে কোন পেঁচে পড়ে যাবো। ওরা ভাই ভিক্ষা চাই না, কুত্তা সামলাই না। ওই যে একজনে হিলা করতে গেছিল, ঘটনা তো আপনারা জানেন, ফেসবুকে আপডেট হয়েছে। এই এলাকায়, এই ভিতরে একটা মাদ্রাসার হুজুরে হিলা করতে গেছিল, ধরে জাগা মতন কোপ মাইরা দিছে, ধরে আর কোনো কথা নাই, জাগা মতন কোপ মারছে, বুঝছেন? মাদ্রাসার মধ্যেই সিঁড়ির উপরে মাইরা দিছে কোপ, কোপ মারার পরে সাইরা দিছে। বেচারা উপকার করতে গিয়া তার মাদ্রাসার চাকরিও নাই, মসজিদ থেকেও বাইর করে দিছে। এত বড় উপকার করতে গেলি, বুঝছেন না? এই জন্য পরের স্ত্রীর ভার আমরা ভাই বহন করতে পারবো না, এটা আপনাকেই বহন করতে হবে। এই জন্য আমাদের কাছে কেউ যদি আসে হিলা করার জন্য, আমাকে মাসলা যদি জিজ্ঞেস করে, আমি হিলা
কি হয়েছে? কয় তালাক হয়েছে, এখন কোনো উপায় নেই, হিলা করতে হবে, এদের কেমনে করি কি? আমি কই এখন আর সেই জামানা নাই, কেমনে করি এটা বলার কায়দা নাকি? সারাসারি হয়ে যাই ভালো, কারণ এই কথা বলতে গেলে আমি আটকে যাবো মাসালায়, পরে আপনার হিলা করার জন্য পুরুষ খুঁজে পাওয়া মুশকিল এখন। আর হুজুরে তো যাও কাম সাইরে দিয়ে সাইরে দিছে, আরেকজনে ধরলে তো দুনিয়ার কেউ ধরলে কাম সাইরে ছাড়লো হইলে, কাম সাইরে ছাড়লো না হইলে। আমরা তো সমালোচনা করি, হুজুরে তো উপকারী করছে, কিন্তু উপকার করতে গিয়ে ব্যথা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, মজা পেয়ে গেছে। কি জিনিস, বাপ রে বাপ। তো যেই যেই আলোচনা আমি এখন বলতে যাচ্ছিলাম সেটা হলো, দেখেন হালাল হারাম, হালাল হারাম বাছাই করে আমাদেরকে চলতে হবে। এখন এই বিষয় নিয়ে যে ঘটনাটা উল্লেখ করলাম, ঘটনাটা কি ছিল? স্ত্রী বলছে যে তুমি আমার উপরে, আমার পবিত্রতার উপরে কি করছো? অপবাদ দিছো, এখন আমি তোমাকে মেনে নিতে রাজি না। তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে, কেন তুমি আমাকে বললা, আমার ব্যাপারে অপবাদ কেন দিলা, যে আমি জীবনে আমি স্ত্রীর সাথে সহবাস করি নাই, তো এই সন্তান কার, এটার পরিচয় কার, এর বাবা কার, বাবা কে হবে, আমাকে জানাতে হবে। আর দ্বিতীয় আরেকটা কথা বলছে যে তুমি জীবনে খাও নাই, এটা তো একেবারে ডাকা মিথ্যা কথা। তুমি হলো হুজুর মানুষ, পরের তা খাইয়া খাইয়া যে বডি বানাইছো। হ্যাঁ, হুজুররা কোনোদিন দাওয়াত দেয় না, দাওয়াত খায়, এটা তো মশহুর আছে, বিখ্যাত। হ্যাঁ, আমরা মাসলা দিয়া পরের বাসায় দাওয়াত খাওয়াটা পছন্দ করি, আসলে এটা সত্য করি। এটা সুযোগ আপনারা দেন কিনলে কি, আমরা সুযোগ নিব না কেন? এটার উত্তর এটাই, আপনারা সুযোগ দেন, আমরাও সুযোগ নেই। সুযোগ দিতেন না, নিতাম না। আমাদের সমালোচনা করার আগে আপনি সুযোগ যে দেন সেইটার সমালোচনা আগে করেন, সেটার সমালোচনা আগে করেন যে আপনি সুযোগ কেন দেন। ঠিক আছে, আমার পিছনে, আমাদের পিছনে ঘুরা ঘুরে হুজুর একটু দোয়া, একটু দোয়া, তাই একটু আসেন, না আইলে হয় না। পরে চিন্তা করি এতে খাওয়াই বই, তখন তো পেট খালি করে যায়, লুঙ্গিটা ঢিলা করে যায়, ওই প্যান্ট পরে যাওয়া যাবে না, লুঙ্গি ঘুরে দেখতে হবে, প্রয়োজনে লুঙ্গি খুলে বললাম না, খাই এলো আরো 2-4 জন লই যায়, ছাড়তেছে না, তখন ভালো করি খাই। তো বন্ধুরা আমার, খাওয়া একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে যে তোমার সম্পদের উপরে দিনদারদের হক বেশি। কি বেশি? দিনদারদের হক বেশি। তুমি আল্লাহওয়ালাদেরকে খাওয়াও, তোমার হালাল সম্পদ এমন কাউকে খাওয়াও না যে বেনামাজি, এতে তোমার বরকত থাকবে না। আজকাল আমরা বন্ধু মহলে অনেক টাকা পয়সা খরচ করি, এতে কি হয় জানেন? বড় ক্ষতি হয়ে যায়, আপনার অর্থের মধ্যে বরকত থাকে না। অনেক লোক আছে অনেক টাকা ইনকাম করে, কিন্তু শেষে ঋণদার হয়। আমাদের চোখে দেখা জিএম এজিএম কিছুই করতে পারে না। কেন? ওই যায় হোটেলের মধ্যে বন্ধু বান্ধবের সাথে মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন আড্ডার মধ্যে টাকা যায় অপচয় করছে। আর টাকা পয়সা অপচয় করা আল্লাহ পাক পছন্দ করেন না, এটা শয়তানে খুব পছন্দ করে, আল্লাহ পাক পছন্দ করেন। তো সুতরাং আপনি যদি আপনার অর্থ দিনই পরিবেশে খরচ না করেন, তো এই অর্থের মধ্যে বরকত থাকবে না। তো দিনই পরিবেশে কেন খরচ করবেন? কি আল্লাহর হুকুম এটা? কি আল্লাহর হুকুম এটা? কোথায় কোথায় খরচ করবেন, কেন করবেন, এটার পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে। আপনার যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, কেন দিতে হবে, কোথায় কোথায় দিতে হবে, এগুলোর ব্যাখ্যা আছে। আপনার মাল পবিত্র করার জন্য যাকাত দিতে হবে, সদকা করতে হবে, বিপদ আপদ থেকে দূর হয়ে যাবে। এখন আপনি বিপদ থেকে দূর হওয়ার জন্য সদকা দিচ্ছেন এমন এক লোকরে, যে লোক নামাজই পড়ে না, যে লোক নিজেই বিপদে আছে, আল্লাহর গজবের মধ্যে আছে। কি আছে? যে নামাজ পড়ে না সে আল্লাহর গজবের মধ্যে আছে। কুফর আর ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যে নামাজ পড়ে না সে কুফরি করতেছে। এইটা যদি আপনার বন্ধু হয় আর সেই বন্ধু বিপদে পড়ছে, আপনি তারে উদ্ধার করতে গেছেন, সদকা দিলে ভালো কথা, কিন্তু সেই বন্ধুর কি সদকা দিছেন? কিসের সদকা আপনি দিলেন? আপনি তারে সদকা দিয়ে তারে বাঁচানোর চেষ্টা করে নিজে যে বিপদে পড়লেন, এটা খেয়াল করছে? কারণ সে তো আল্লাহর গজবের মধ্যে আছে। আমাকে ঢাকার থেকে একজনে ফোন দিছে, জিনের সমস্যা প্রায় 15-20 বছর।
আমাকে বলছে যে হযরত আপনি একটু আপনার কথা শুনছি, আপনি যদি করেন। আমি ভাই জিন টিনের ব্যাপারে কাজ সহজে করতে চাই না, কারণ আছে অনেকগুলো কারণ আছে। তো যেহেতু সে আমার নাম শুনছে, আমাকে বারবার বলতেছে, তো আমার কিছু শর্ত থাকে। কি থাকে? প্রথম আমি তাকে জিজ্ঞেস করছি আপনার কোনো সুদী লেনদেন আছে কিনা। তো বলছে জি আছে। আপনার আপনার হাজবেন্ডের আছে তাই না? হ্যাঁ আমার হাজবেন্ডের আছে। আপনার হাজবেন্ড মুখে দাড়ি আছে কিনা? না না। আপনি পর্দা করেন কিনা? আমি করি, কিন্তু মুখ মাঝে মাঝে করি না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন কিনা? না ঠিক মতো পড়েন, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। বোধহয় বুঝেন, খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, মুখে দাড়ি নেই, সুদের সাথে লেনদেন। আপনার কি আর বলা লাগবে বিপদ কেন আসছে? বিপদ কেন আসছে আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? এবার আপনারা নিজের দিক তাকান, আপনার ঘরে কেন বিপদ? এখন এই লোকটার জন্য আমি যদি হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া ফোন করে কই যে কল দেই যে জিবরাইল আলাইহিস সালাম, হযরত এই লোকের কোনো উপকার করা যায় কিনা, খবরদার, ওই লোক আল্লাহর লানতের মধ্যে আছে, আল্লাহর গজবের মধ্যে আছে, খবরদার, ওর জন্য জাহান্নামের আগুন জ্বালানো হতেছে। আপনি তারে কিভাবে সাহায্য করবেন বলেন? যে মুখে দাড়ি রাখে না, মুখে দাড়ি দিচ্ছেন, এটা কয় কেজি ওজন? অনেক। মাথার টুপি কয় কেজি ওজন? অনেক অনেক না, অথচ এটা আপনি রাখতে পারতেছেন। এক একটা দাড়িতে সর্বনিম্ন 70,000 ফেরেশতা থাকে একটা দাড়িতে। কি ফেরেশতা জানেন? রহমতের ফেরেশতা। কিসের ফেরেশতা? আপনি সেলুনে যে অথবা আপনি খুর দিয়ে যখন আপনি দাড়ি কামান, তখন আপনি কি বলতেছেন আল্লাহরে জানেন? আমার রহমতের দরকার নাই। আপনি যখন দাড়ি ছাটেন কাটেন, তখন আল্লাহকে এটাই ঘোষণা দিচ্ছেন আমার রহমতের দরকার নেই। তা আপনি আমার জন্য আমার কাছে কি দোয়া চাইতেছেন? আপনার জন্য কি দোয়া করবো বলেন? আপনি তো দাড়ি সাইডেই বলে দিচ্ছেন যে রহমতের দরকারই না। তো আমি আপনার কি রহমতের উপযুক্ত বানাবো? কিভাবে বানাবো? কিভাবে সম্ভব আপনাকে রহমতের উপযুক্ত বানানো? আল্লাহর বিরোধিতা করে আল্লাহর কাছ থেকে রহমত নেবেন, এটা কি হয় কখনো? শত্রু কি কখনো আপনার বন্ধু হবে? বন্ধু বানাইতে গেলে, শত্রুকে বন্ধু বানাইতে গেলে শত্রুর ভালো লাগাগুলো আপনার দেখতে হবে, তাহলেই না বন্ধু হইতে পারে। তো বন্ধুরা আমার, এখন তো এক্সপ্লেইন চাইছে বিবি, তো বলতেছে দেখো এতদিন এই বিষয়গুলো আমার কাছে রহস্যই ছিল, আমি এখন উন্মোচন করতেছি, যদিও বা উন্মোচন করতেছি তুমি কাউকে বলো না। আমি আমার নিজের প্রয়োজনে তোমার সাথে মিলন করি নাই, আমি তোমার হক আদায় করছি। যেহেতু তোমাকে বিবাহ করছি, তোমার হক আছে, যখন আমি তোমার প্রয়োজন মনে করছি তখন আমি তোমার কাছে গেছি, এটা আল্লাহর জন্য গেছি, আমার নিজের খায়েশ পুরা করার জন্য তোমাকে বিবাহ করি নাই, আমার নিজের খায়েশ পুরা করার জন্য আমি তোমার সাথে সহবাস করি। আমি যেটা বলেছি যে আমি সহবাস করি নাই, সেটার অর্থ হলো আমি আমার নফসের চাহিদা পূরণ করার জন্য তোমার সাথে মিলন করি নাই। যেখানে এই বুজুর্গ বলতেছে যে আমি আমার নফসের চাহিদা পূরণ করার জন্য তোমার সাথে মিলন করি নাই, সেখানে আমরা পরের মেয়েকে কিভাবে দেখি, সেখানে আমরা পরের মেয়েদের সাথে মোবাইলে কিভাবে কথা বলি, সেখানে আমরা পরের মেয়ের সাথে প্রেমের অভিনয় কিভাবে করি। যেখানে বিবির ক্ষেত্রেই বলা হয়েছে জমি চাষ করার জন্য ফসল লাগাও, জমি চাষ করার জন্য ফসল লাগাও, চাষ করার ইচ্ছা না থাকলে ফসল লাগাও। এতে তোমার ক্ষতি হবে। কি ক্ষতি? আপনি দেখবেন যে অকালে দেখবেন ডায়াবেটিক্সের রোগী হয়ে যায়। এই যে আমার খানকাতে আমাদের সাথে সাথী আছে, আমার সাথে জায়গা পারে না, না রাত জেগে পারে, না দিনে পারে, না রাত্রে পারে, না আমার মতো পরিশ্রম করে পারে না, কিন্তু ব্যাটারি ফিউজ খেয়ে
কারণ নজর দিয়া নজর নজর যেই নজর দেওয়ার দরকার ছিল আল্লাহরে, সেই নজর দিতেছে আরেক সেদিন। যে অন্তর দেওয়ার দরকার ছিল আল্লাহকে, সেই অন্তর দিতেছে বেগানা মহিলারে। পাওয়ার থাকবে কিভাবে? পাওয়ার তো ওখানে ফিউজ হয়ে গেছে। আগুনের কাছে বরফ থাকলে বরফ গলবে না আগুন জ্বলবে? দুইটার একটা আগুন নিবা যাবে, দুইটার একটা দাও। নিজের তালা থুইয়া আরেকজনের তালা নিজের চাবি দিয়ে খুলতে গেলে হয় তালা ভাঙবে না চাবি ভাঙবে। আজকে আমাদের তালা চাবি ভাঙ্গার যে অভ্যাসটা, এই অভ্যাসটা ত্যাগ করা দরকার। এরপরে প্রশ্ন করছে, এই যে তুমি যে এত খাইয়া খাইয়া মোটা হইলাম, এটার উত্তর তো আমি আপনাকে দিছি যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর বান্দাদের দিন রক্ষা করার জন্য খায়। আপনি দাওয়াত দিচ্ছেন, আমি নাও যেতে পারতাম। আমি না গেলে আপনি বলতেন যে বাপ দেখায়। আমি কথা না বললে আপনি মনে করতেন যে আলেম হইছি, কথা কয় না, কাছে গেলে কথা কয় না, বাপ দেখায়, সালাম দিলে উত্তর দেয় না, বাপ দেখায়। এখন আপনার দিল রক্ষা করার জন্য খাই, এটা আমার যদি অপরাধ হয়, এটা কি আমার জন্য অপরাধ? এটা আমার জন্য অপরাধ নয়, কারণ আমি আপনার অন্তরকে, দিলের সান্ত্বনার জন্য, দিল রক্ষা করার জন্য আপনার মেহমান হয়েছে। তো এই বুজুর্গ বললেন, আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়ার মেহমান বানাইছে। তারা দুনিয়ার জন্য আসে নাই, কিছুদিনের মেহমান, মুসাফির, যা পাবে তাই খাইয়া কোন রকম আল্লাহ তাআলাকে রাজি করে চলে যাবে। যা হালাল আল্লাহ দেয়, ওই হালালের মধ্যে বরকত থাকে, ওই হালালের মধ্যে নূর থাকে। বিবিকে বলো, বিবি যখন তুমি ওযু করে বিসমিল্লাহ সহকারে নামাজ কালাম পড়ে হালাল খাবারগুলো পাকায় আমার সামনে নিয়ে আসো, তখন ওই খাবারের মধ্যে আমি নূর দেখতে পাই। ওই খাবার খাইলে শরীরের শক্তি বাড়ে। ওই খাবার খাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করার জন্য প্রয়োজনীয় যে শক্তিগুলো সরবরাহ করে, আর আমি ওই খাবারের মধ্যে নূর দেখতে পাই। এই জন্য আমি ওই পুরা খাবার খেয়ে হজম করি। এখন খাবার খাওয়ার পরে যদি শরীর মোটা হয়ে যায়, এটা কি আমার দোষ? তুমি এটা দেখো, এই খাবার খাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করতেছি কিনা। যদি আমি খাবার খাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, তো এই নিয়ামত কখনই আমাকে অপরাধী বানাবে না। এই নিয়ামত সবসময় আমার জন্য আল্লাহ পাক আরো বেশি বেশি করে নির্ধারণ করে দিবে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা যারা, ওলামা একরাম, নেক বান্দা যারা, এদের রিজিক কিন্তু বাড়তি থাকে। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে যদি আমরা যাই, কোনো কারণে যাওয়ার পরে, মুসলমানের অনুষ্ঠান হলো বা কোথাও দাওয়াত দিল, দোয়ার অনুষ্ঠান, দেখবেন সবার আগে হুজুরের উপর নজর করে, হুজুরে বড় রান্না দিয়ে খাওয়ার পরেও খাবো না, তারপরেও জোর করে দেবো। এই জন্য আমি একটা তরতিব বানাইছি, প্রথমে অল্প অল্প করে খাই, কারণ আমি জানি লাস্টে যায় সাদাসাদি করবো, পরে খাইতে পারবো না। এই জন্য আগে পেট খালি রাখি, পরে সাদার সময় কম দে দিতে নন স্টপ গাড়ি চলবে। ওই তো বুঝতে পারে নাই আমি কৌশল কোনটা করছি, আগে না খাই বলেছি, কারণ তুই কিছুক্ষণ পরে শ্বাস দিছে। এই জন্য আমার সাথী ভাইরা আমার খাওয়ায়, কিন্তু হ্যাঁ আমি খেয়াল করবেন আমি অল্প অল্প খাই, কারণ আমি জানি কিছুক্ষণ পরে আবার খাবার আসতেছে, এরপরে আবার আসবে, বুঝাইছে। এখন আমি যদি প্রথমবারই পেট ভরে ফেলাই, পরে দ্বিতীয়বার তো সাথীদের মন রক্ষা করা সম্ভব হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়িটা পড়লো কি? হ্যাঁ, থাইরিক্স পাওয়া যায়, থাইরিক্স দুই একটা ট্যাবলেট, থাইরিক্স এটা খাওয়া যায়, আর সাথে নাপা ট্যাবলেট, থাইরিক্স, ঠিক আছে, নামটা বলবেন, ঠিক আছে। তো ভাই, তো যেই কথা বললাম,
তো এটা হচ্ছে আমাদের হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।